ভালো নেই কোম্পানিগঞ্জের মানুষ বন্যার কারণে, তবে কিছুটা স্বস্তিতে আছি বা স্বস্তি মিলছে, সূর্যের আলো দেখায়। আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেলের সম্মানিত দর্শক ভাইয়েরা, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। নৌকানি এলাকার পরিস্থিতি দেখার জন্য বাহির হয়েছি। যেদিকেই তাকাচ্ছি পানি তৈ তৈ করছে, ডুবে গেছে গ্রামের রাস্তা। আমি যে ডিঙ্গি নৌকায় আছি, নৌকার আমার ছোটো ভাই ভাতিজা যারা আছেন তার সাথে একটু পরে কথা কইমু। ক্যামেরার সামনে একটা গ্রাম দেখরা, কোম্পানিগঞ্জের 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম। আর গ্রামটা বর্তমান অবস্থায় যে গড় বাড়ি নিচা, অনেক গড় বাড়ির মানে উঠানো পানি উঠে গেছে, বারিন্দাত পানি উঠে গেছে। এখন পর্যন্ত কারো গড়ও উঠছে এরকম কোনো তথ্য মিলেনি। তবে মানুষজন একটা বয়ে আতঙ্কে আছেন। যদি এখন আবারও উজানের ডল নামা শুরু হয়, আবারও বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু মহামারীর মতন ক্ষতি হবে। ক্যামেরার সামনে বর্ণী গ্রাম, আমরা ছোট্ট একটা নৌকা দিয়ে যাইলাম। তো সে কোন জায়গাতে যুক্ত হইবা একটু কমেন্ট করবা, একটু জানতাম চাইম আমার সাউন্ড ক্লিয়ার আসেনি, আমার কথা আপনারা শুনরানি দয়া করিয়া জানাইবা, লাইভটা শেয়ার করিয়া আমরা এলাকার যে বিদেশি ভাইয়ান আছেন যারা কোম্পানিগঞ্জের অবস্থা জানতা চাইরা তারারে একটু যুক্ত করবা, যাতে তারা জানতে পারেন এলাকার পরিস্থিতি। আমি যদি আপনারা জানাই যে বর্তমান অবস্থায় সূর্যের দেখা মিলেছে আলহামদুলিল্লাহ, আর পানির স্রোত কমছে। যদিও উজানের পানিগুলো নামের পাহাড়ি এলাকায় যে পানিগুলো আছে, ওই পানিগুলো নামার কারণে তিলে তিলে পানি বৃদ্ধি পাচ্ছে। তারপরও আশা করা যায় বিকাল নাগাদ পানি আবারও কমবে। বইন কমেন্ট করছেন কোন জায়গা এটা বর্ণীগ্রাম আপনি চিনুন একটু জানাইবা। মুস্তাকিম বিল্লাহ সিলেট থেকে দেখলাম ভাই, ধন্যবাদ জানাইলাম ভাই, ভালো আসেননি। আর কিতা অবস্থা, আপনি কিতা করেন একটু জানাইবা। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবা, লাইভ শেয়ার করবা, যাতে সবাই আমার লাইভটা দেখতে পারেন। আর আপনারা মূল্যবান মতামত জানাইবা, এলাকার পরিস্থিতিও আমরা জানাইব। বর্তমান অবস্থায় এলাকার কয়েকটা দোকান আছে, আমরা মাদ্রাসার সামনে বাবুল ভাইয়ের দোকান, এরপর আমরা সালেক ভাইয়ের দোকান, এই দোকানগুলো আগে যদি আরও আদাত ফানি বলে দোকান ডুবি যাব। দোকান যদি ডুবে তাহলে তারা ক্ষতি হইব, পাশাপাশি আশেপাশের মানুষজন যে তেল ডাইল নুন মরিচ আলু নেনি তা বাজার তো আনা লাগবো। গ্রামের রাস্তা আসলে সংস্কারর, কিন্তু গ্রামের রাস্তা বর্তমান অবস্থায় কোমর ফানির নিচে, আর অনেক গর্ত হয়ে গেছে, অর্থাৎ অনেক জায়গায় ক্ষত। হাটিয়া গতকালকে রাত্রে গেছিলাম, অবস্থা দেখছি। নুমান ভাই আপনার বাড়ি বন্নি, জিও আমার বাড়ি বন্নি। তো সবে লাইভ শেয়ার করবা, লাইভটা শেয়ার করবা, যারা যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করবা। আপনার মাধ্যমে আমি পরিস্থিতি জানতাম চাইমু, কিছু মানুষের লগে আমি কথা কইমু, আমার এক বাতি চালের কথা কইমু। হুসাইন কিতা অবস্থা বাবা, বালা নি? আলহামদুলিল্লাহ ভালো। বন্নি গ্রামের অবস্থা কিতা বর্তমান অবস্থা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এই যে সূর্যের আলোটা দেখতে পাচ্ছি, তাই কিছু মনে শান্তি আসছে। মানে সূর্যের আলো দেখায় শান্তি লাগে। জি, পানি কমে নি না বর্তমানেও বলের? বর্তমানে যেমন স্তব্ধ আছে, মানে বলের কমেরিলা নাই, স্বাভাবিক অবস্থায় আছে। স্বাভাবিক অবস্থা। তো আশা করা যার যে পানি কমে যাব। ধন্যবাদ জানাইলাম আমার স্নেহের বাতিজা হুসাইন, খুব সুন্দর করে কইছেন, এমনকি আমার মতন করে বুঝাইতে পারছেন আপনারা। বাক্কা মানুষ যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবো। মোহাম্মদ আতিক শরীফ ভাই, এখন পানি বাড়েননি ভাই। কোম্পানিগঞ্জের অবস্থা আমি জানাই, গতকাল রাতে পাহাড়ে বৃষ্টি হয়নি, মেঘালয় পাদদেশে বৃষ্টি হয়নি। সীমান্তবর্তী এলাকার পানি যেহেতু নামছে, এর কারণে আমাদের এদিকে একটু বৃদ্ধি পাচ্ছে। তবে সূর্যের আলো মিলায় বৃষ্টি না হওয়ায় আলহামদুলিল্লাহ বলতে পারি যে পানি কমা শুরু হয়ে যাবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ যেটা মানুষের মনে যে ভয় ছিল, সেই ভয় হয়তো কেটে যাবে সন্ধ্যা নাগাদ। আর আমাদের ওদিকের পানিগুলো যখন সুনামগঞ্জের দিকে যাচ্ছে, তখন কিন্তু তাদের ওদিকে পানি বৃদ্ধি পাচ্ছে, এই খবরটা আমরা জানি যতটুকু। আতিক ভাই আমি বুঝাইতাম পারছি নি ভাই সাহেব, একটু জানাইবা। রাজু আহমেদ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা, প্রত্যেকে কমেন্ট করবা। আমার ক্যামেরার সামনে গ্রাম দেখায় যে গাছপালার ওর দেখো পানি, বিটা বসত বাড়ি শুধু আছে বাকি। এখন যদি পানি বৃদ্ধি পায় বা আবারও বৃষ্টি হয়, উজানের ডল নামে, তাহলে কিন্তু খুব বেশি ক্ষতি হয়ে যাব। যদিও তেলিখাল এলাকায় কিছু গড়বাড়ি, এরপর ফুরার পার, আন্দুরাকান্দি, ফিফরাখাই, কিছু নিচু এলাকার মানুষজন কিন্তু কিছু গড়বাড়িতে পানি উঠছে, যারা নিচু অঞ্চলে বসবাস করেন। রূপন ভাই সুরমার এখন কিতা অবস্থা? সুরমার পানি বৃদ্ধি পেয়েছে 99 সেন্টিমিটার। অপরদিকে কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়েছে 209 সেন্টিমিটার।
অর্থাৎ সুরমা কুশিয়ারা এই দুই নদীর পানি এখনো বিপদ সীমায়, এখনো বিপদসীমা অতিক্রম যে করেছিল এখনো বিপদসীমায় রয়েছে। কারণ হচ্ছে আসলে চতুর্দিকের পানিগুলি এই প্রধান নদীগুলিতে আসছে। তবে আশা করা যাচ্ছে সূর্যের আলো মিলছে, বৃষ্টি বন্ধ হয়েছে, উজানের ডলনামা ধীরে ধীরে কমছে, পানির স্রোত কমছে। আশা করা যায় যে আজকে থেকেই পানি কমা শুরু হয়ে যাবে। ভাই ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান কমেন্টের কারণে আমি পড়তাম পারি। আর সামনেই সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক, আমি মহাসড়ক উঠার পরে কিন্তু চারিপাশের অবস্থা আরও দেখাইতাম পারবো আপনারা যদি যুক্ত থাকুন। আতিক শরীফ ভাই কিতা জানতে চাই, আমি ওটাও বুঝাইতাম চাইছি যে এখন থেকে পানি কমা শুরু হয়ে যাব। আর পানি যে বৃদ্ধি পাওয়াটা বন্ধ হয়েছে, এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ পানি যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। তবে উপরের পানিগুলো যেহেতু আসছে, যেমন কোম্পানিগঞ্জের ওদিকে বুলাগঞ্জ, ফারুয়া, এরপর সার্ফিন এলাকা, বালুময় এলাকা, এমনকি ডালু দিকে তো পানি সবসময় দৌড়ায়, ওদিক থেকে পানি আসছে। এর জন্য আমাদের ওদিকে তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে বা স্থির বলা যায়। আর স্থির যেহেতু আছে, কমবে ইনশাল্লাহ। প্রত্যেকে মতামত জানাইবা। ছোটো ছোটো নৌকা যারা আছে এরা নৌকা নিয়ে কিন্তু গুররা এলাকা দেখরা, আত্মীয় স্বজনরে দেখরা। কারণ হচ্ছে 3-4 দিন পরে যেহেতু বৃষ্টির দেখা, যার কারণে 3-4 দিন বৃষ্টির পরে রোদের দেখা। আর এর জন্য মানুষ কিছুটা স্বস্তিতে, কেউ বাজারও যাইরা, কেউ আত্মীয় স্বজন দেখরা, কেউ জাল নিয়ে বাহির হইছেন মাছ শিকারও লাগে। বাবা কিতা অবস্থা বালানি তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাড়ির অবস্থা কিতা? তেমন ভালো না, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির কোন জায়গাত পানি? বাড়ি তোমার এই উঠানের কাছাকাছি আছে। উঠানের কাছাকাছি। বর্তমান পরিস্থিতি পানি কমেন না বলে? কিছু বাড়ছে, আগে থেকে সামান্য একটু বাড়ছে, কমা মনে করো বড় ধরেছে। বড় ধরে লিছে, অর্থাৎ স্থির আছে। এই দেখো ছোটো একটা নৌকা, কারেন্ট নিলে কি নিয়ে যাই। ধন্যবাদ জানাইলাম যারাও যুক্ত হয়েছে। দেখো ছোটো ছোটো নৌকার মাধ্যমে মানুষজন কেউ বাজারে যাইরা, কেউ আত্মীয় স্বজনের বাড়ি যাইরা, কেউ নিজের বাড়ি যাইরা। অনেক মানুষ বয়ে তো এলাকা ছাড়ি দিছিল, যেমন নতুন বউ হইলে তো আর দামান বউ শ্বশুর বাড়ি ইলেও। ক্যামেরার সামনে বন্নিগ্রামের রাস্তার একটু অংশ দেখাই, বিদ্যুতের ফিলার দেখা, কোটা দেখা, উনু রাস্তা, লম্বা লম্বা গাছ, সরু রাস্তা পানির নিচে। অনেক ভাই এনে আসছেন আমরা লগে যুক্ত, আপনারা মতামত জানাইবা। সিলেট টু বুলাগঞ্জ রুটের পাশে একটা মসজিদ আছে, বর্নি পয়েন্টের পাশে। মসজিদটা দেখাই মই তো, মসজিদের এক সাইডে পানি উঠে গেছে। এখন আর পানি বলেন না, স্থির রয়েছে। আশা করা যাচ্ছে যে কমা শুরু হয়ে যাবে, কমতি শুরু হয়ে যাবে। যে সিলেট টু বুলাগঞ্জ রুটেও যে কয়টা ব্রিজ আছে, ব্রিজের নিচ থেকে খুব স্রোতে পানি ঢুকছিল, খুব বেশি পানি। কিন্তু বর্তমান অবস্থা দেখা যায় যে কম পানি ঢুকে। ভাইয়া নাচছেন আমরা লগে, আপনার মতামত জানাইবা, আপনার এরিয়ার অবস্থা আমরা জানাইবা। আপনি যে এলাকাতে আছেন বর্তমান অবস্থায় পানি বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে, মানে বলের বাড়ের না কমের না স্থির আছে জানাইবা। খুব সুন্দর মসজিদ, এক সাইডে পানি উঠে গেছে। এরা সম্ভবত তারা আত্মীয় স্বজনকে দেখা গেছিলাম। ওই সামনে যাওয়া যাইব, ওদিকে কে যাওয়া। এলাকার পরিস্থিতি দেখতে পারবা। যেদিন পাহাড়ি ডল নামা শুরু হয়েছিল ওদিন কিন্তু মানুষজন শত শত ডিঙ্গি নৌকা, সেই ইঞ্জিন নৌকা নিয়ে মানুষজন লাকড়ি ধরাত, ওই যে পাহাড়ি গাছ, এমনকি অনেক মানুষের বসত বাড়ির উঠোনে যে কাঠ রাখা আছে, লাকড়ি রাখা আছে, লাকড়িগুলো কিন্তু গুলার পানির, ডলর পানির উজানের থেকে নেমে আসে, পানিগুলো নিয়ে আসে নদী থেকে, ফসলের মাঠ থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যখন যায়, তখন মানুষগুলো কিন্তু লাকড়িগুলো লাকড়ি যে আছে ওগুলো আহরণ করার জন্য নৌকা নিয়ে বাহির হয়।
আমি মহাসড়ক দেখাইমু। সিলেট টু বুলাগঞ্জে মহাসড়ক আছে। ওদের ক্যামেরার সামনে কয়েকটা রাখি গাছের ডাল, শুকনো ডাল বেশি এসেছে হয়তো। দেখিও কে লইয়া যাইব বাবা, বাড়ি খাইব। গাছের নিচ দিয়া যাওয়া অনেকটা রিক্সি, সময় ছোটোখাটো সাপ থাকতে পারে, পোকা মাকড় তো আর থাকবেই। ক্যামেরার সামনে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক। এরকম বেল জালের মাধ্যমে মাছ আহরণ করা, হয়তো লাইভের মাধ্যমে একবার দেখাইতাম পারবো যে বেল জাল কেমন মাছ উঠরা। চাচায় যদি জাল তুলন তাহলে দেখতাম পারবো, দেখাইতাম পারবো। জাল তুলরা দেখা যাক, দেখিয়া যাও কি উঠেনি ভাগ্য কি আছে দেখি। আমরা দর্শক হলে কিতা দেখাইতাম পারি, আমরা ভালো কিতা আছে। আসলে যারা আমরা লগে আছো লগে থাকবা, মাছ দেখতাম, দেখা যাক মাছ উঠছে। কালকে তো মাছ বেশি মিলছে, আছে ওটা মারি আমি। বড় মাছ নাই, উঠছেন কয়েকটা, ছোটো ছোটো কয়েকটা উঠছেন। রাস্তা খেয়েও মাছ কেনার জন্য এখন বন্যা পরিস্থিতি দেখার লাগে। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক লাইফটানে 12ই জমু। ক্যামেরার সামনে ওদিকে মুরারগাঁও, খায়েতগাঁও, ক্যামেরার সামনে ফুরার ফার সহ অনেক গ্রাম তৈ তৈ করছে পানি। দেখতে যদিও সুন্দর লাগে, সমতল লাগে, কিন্তু এই বন্যা অনেক মানুষের চোখের জলের কারণ, অনেকের সম্পদ হারানোর কারণ, অনেকের স্বজন হারানোর কারণ, অনেকের ফসল হারানোর কারণ, অনেকের গবাদি পশু সহ মূল্যবান সম্পদ, খড়, লাকড়ি, বিভিন্ন কিছু হারানোর কারণ। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক মুহূর্তেই অনেক গাড়ি যায় আসে। তো প্রত্যেক বালা থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভালো রাখুক, আপনি আমি সবরে।